বিয়ের 5 মাসের মাথায় এসে মাকে বললাম আমি আর শ্বশুর বাড়ি যাবো না। কথাগুলো ওই বোনটার মুখ থেকে শুনো। বিয়ের 5 মাসের মাথায় একদিন বাপের বাড়িতে এসে মাকে বললাম আমি আর সংসার করব না, আজ থেকে এ বাড়িতেই থাকবো। মা শুনে বললো অসুবিধা কি আছে, আর তোর বাবার এত বড় বাড়ি এমনিতেই তো পড়ে আছে, তাই এসেছিস যখন সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসেছিস তো? আমি বললাম না, আমি তো কিছুই আনিনি। সে কি এভাবে খালি হাতে আসে কেউ? তা এসেছিস যে জামাই জানে? আমি না বলেই এসেছি। জামাইকে বলে আসবি তো? শাশুড়ি মানুষটা তো খারাপ জানি, জামাই তো ভালো, ওকে না বলে চলে আসাটা ঠিক হয়নি তোর। তুই ফিরে যা, জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে চলে আয়, সেই সঙ্গে জামাইকেও নিয়ে চলে আয়। শাশুড়িকে জব্দ করতে হলে ছেলেকে ঘরে রেখে এলে হবে না। বর ভালো হলে ঘর ছাড়লেও বরকেও কোনো ছাড়তে নেই। ঘর বর দুটোই ছেড়ে দিলে মেয়েদের জীবন থেকে তো সংসারটাই চলে যায়। জামাই তো তোর কথা ফেলতে পারবে না, বরং জামাইকে নিয়েই তুই এই বাড়িতেই থাক। মায়ের কথা শুনে তো আমি অবাক। মা কখনো এই সুরে কথা বলেনি, হঠাৎ এইভাবে কথা বলতে মাকে বললাম তুমি বলছো এসব? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এতদিন পর তুমি আমার দুঃখটা বুঝতে পারলে মা। যতই হোক তুই আমাদের একমাত্র মেয়ে, শাশুড়ি অত্যাচার কত আর সহ্য করবি বলতো? তোর বাবাও চাই তুই এই বাড়িতে এসে থাক। এক কাজ কর, জামাইকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে চলে আয়, তবেই তো শাশুড়ি চপ্ত হবে। ঠিক বলেছো, তোমার জামাই মনে হয় রাজি হবে না। সব হবে, কায়দা করে বলবি, দেখবি বড় বলে জল হয়ে গেছে। মায়ের কথা শুনে আমি সেই দিনই শ্বশুর বাড়িতে ফিরে গেলাম। বুঝলাম মা যে বুদ্ধিটা দিয়েছে ওটাই প্রয়োগ করতে হবে। জীবনে কি চেয়েছিলাম আর কি হয়ে গেল সেটাই তখন ভাবছিলাম। মায়ের কথা মতো শ্বশুরবাড়িতে ফিরেই শাশুড়ির সাথে তুমুল ঝগড়া শুরু করলাম। সেদিন ঝগড়া করতে কারণ লাগে না, কোনো একটা চুপ পেলেই হলো। বর অফিস থেকে ফিরতেই যা ঘটলো তার থেকে একটু বাড়িয়েই বললাম, বলতে বলতে কেঁদেও ফেললাম। ও শুনে তখন চুপ করে আছে। চুপ করে থাকতে দেখে বললাম এ বাড়িতে তোমার মায়ের সাথে ঝগড়া করে কিছুতেই থাকতে পারবো না। ও শুনে বললো তাহলে উপায়? উপায় আর কি, আমি ভেবেছি আমি আর তুমি আমার বাবার বাড়িতে গিয়ে থাকবো, আর ওখান থেকে তোমার অফিস যেতেও সুবিধা হবে। আমার কথা শুনে আমার বর বললো ঠিকই বলেছো, এত অশান্তির মধ্যে থাকা যায় নাকি? অফিস থেকে ফিরে এই রোজ রোজ অশান্তি, এ বাড়িতে থাকলে অশান্তি আরো বাড়বে। তুমি ঠিক ডিসিশন নিয়েছো, আমি তোমার সাথে ওখানে গিয়েই থাকবো, অশান্তি থেকে শান্তি ভালো। বুঝলাম ছেলেও মাকে চিনে নিয়েছে। শাশুড়ির সাথে ঝগড়াঝাটি করে পরের দিন বেরিয়ে গেলাম। দেখলাম শাশুড়িও বেশ খুশিতেই আছে, নিজের ছেলেও যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কোনো আক্ষেপ নেই। মনে মনে ভাবলাম মা তো নাকি পাশানি। পরে ভাবলাম হাতে টাকা আছে তো, টাকাই ভুলিয়ে রাখবে। শ্বশুরমশাই ভালো চাকরি করতেন, পেনশনের মোটা টাকা হাতে পাচ্ছেন, তার আবার মায়া মমতা। ছেলেরও দেখছি মায়ের প্রতি কোনো ভালোবাসা নেই, নিজের বাড়ি ছেড়ে বেরোচ্ছে মানে হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। এতদিন মায়ের মুখের ওপর কোনো কথা বলেনি, কিন্তু সেটা কাজে করে দেখিয়ে দিল। কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে এলাম বাপের বাড়িতে। মনে মনে ভাবলাম আর তো অশান্তি নেই, এবার থেকে জীবনে শান্তি আর শান্তি। 1 সপ্তাহ ভালোই কাটলো। বাবা বাজার থেকে মাংস মাছ থেকে শুরু করে নানান জিনিসপত্র নিয়ে আসছে প্রতিদিন। মা জামাইয়ের জন্য ভোরবেলা উঠে রান্না করছে, টিফিন বানাচ্ছে। রাতের খাবার যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই মা নিজে হাতে করছে। আমিও সকালবেলা কোনোদিন 9টায় কোনোদিন 10টায় উঠছি। একেবারে আরামের জীবন। এরকম সুখের জীবনই তো চেয়েছিলাম। এই করে আরো 15 দিন কেটে গেল। এদিকে আমার বড় দিব্যি বেশ আছে, না বাজার দোকান করতে হচ্ছে, না অন্য কোনো কাজ করতে হচ্ছে, কিছুই না। এদিকে মায়ের যেমন কাজ বেড়েছে তেমনি বাবার খাটুনিও বেড়েছে। ছুটি দিনগুলোতে আমার বর আর আমার থেকেও দেখছি বেশি দেরি করে ঘুম থেকে উঠছে, অথচ নিজের বাড়িতে দেখতাম 7 সকালে উঠে সব কাজ করতো। ছুটির দিন মানেই কত কাজ ছিল, অথচ এই বাড়িতে এসে এই আয়েসে হয়ে ওঠাটা আমার ঠিক ভালো লাগছিল না। অথচ আমার বাবা মায়ের খাটুনি দেখে খারাপ লাগতো। রবিবারের একদিন সকালে প্রচন্ড চিৎকার আমার ঘুম ভাঙলো। নিচে নেমে গিয়ে দেখি আমার বাবার সাথে বরের কথা কাটাকাটি চলছে। আমার বর দেখি বাবাকে ভীষণ উল্টো পাল্টা কথা বলে অপমান করছে। দেখি তো ভীষণ খারাপ লাগলো। বরকে বললাম তুমি মানুষ না অমানুষ? দেখতে পাচ্ছ একজন বয়স্ক মানুষ, তুমি এভাবে বলছো, তোমার লজ্জা করে না? আমার বল বললো তোমার তো বলার কোনো অধিকারই নেই এখানে। তুমি যখন আমার মায়ের সাথে এরকম খারাপ কথা বলতে, আমি তো তোমাকে কখনো কিছুই বলিনি। পরে তোমাকে শান্ত মেজাজে বুঝিয়েছি, কিন্তু তুমি আমার কথা বোঝোনি। তাহলে এখানে তুমি কেন বোঝাচ্ছ? আর যদি এইটুকুতে তোমার খারাপ লাগে, তাহলে 4-5 মাস ধরে তুমি আমার মাকে কত খারাপ কথা বলেছো ভাবো, তাহলে তার কতটা খারাপ লেগেছে বা আমার কতটা খারাপ লেগেছে। আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করিনি, তাই তুমিও আজ আমাকে এভাবে বলতে পারো না। এই ব্যাপারটার পর থেকেই দেখলাম বাবা মায়ের মধ্যে প্রায় ঝামেলা হয়ে যাচ্ছে। মায়ের বয়স বাড়ছে, সকাল সকাল উঠে রান্না করাটাও মায়ের কষ্ট হচ্ছে, নিজেরই খারাপ লাগছিল বেশি। ভাবলাম আমিও সকাল সকাল উঠে মায়ের হাতে হাতে আমিও কাজটা করে নেব। কদিন করার চেষ্টা করলাম, দেখলাম আমার মা আমার কাজ ঠিক মায়ের পছন্দ হচ্ছে না। মা কোথায় কোথায় বলতে লাগলো আমার সংসারে কাজকর্ম আমি যতটা ভালো বুঝি তুই অতটা বুঝবি না। গভীরভাবে ভাবলাম এই সংসারটা আমার মায়ের, আমার নয়। মাকে কিছু বললাম না, আর ভুল বুঝতে পারলাম। নিজের মা যদি আমার তার সংসারটা ছেড়ে না দেয়, শাশুড়ি বা সহজে ছেড়ে দেবে কেন? সংসারের দায়িত্ব পেতে গেলে শাশুড়ির কাছ থেকে পাওয়াটাই পরম্পরা। উপলব্ধি করলাম মায়ের কষ্টটা যতটা সহজে বুঝতে পেরেছিলাম শাশুড়িকে সেভাবে বুঝতে পারিনি। হয়তো আমাকে অনেক কথা বলেছে, কিন্তু তার থেকেও তো বেশি বলেছে আমি। খারাপ লাগছিল নিজের ভুলের জন্য। কয়েকদিন পর বরকে বললাম এখানে থাকবো না, ও বাড়িতেই ফিরে যাব। বর বলল কেন, এখানেই তো ভালোই আছি। আমি ভালো নেই, তাতে কি, আমি তো আছি।
বরকে বুঝিয়ে সুঝিয়ে একদিন সকালে ব্যাগ গুছিয়ে নিয়ে বেরোবো বলে রেডি হয়েছি। দেখলাম আমার মায়ের মুখটা বেশ হাসি হাসি। আমি যে চলে যাচ্ছি তাতে মায়ের কোনো আক্ষেপ নেই। মা শুধু বললো, আবার আসিস, একটি বাড়ির জন্য আটকালো না। আমি ফিরলাম শ্বশুর বাড়িতে। আমি ফিরে যাওয়াতে শাশুড়ি দেখলাম দারুণ খুশি। দুপুরে আমার পছন্দ মতো রান্না করেছে। আমি যেটা ভালোবাসি সেটাই রেঁধেছেন, আলু পোস্ত, মসুর ডাল, বেগুন ভাজা আর আমের চাটনি। কি তৃপ্তি করে খেলাম। খাওয়ার পর শাশুড়ি আমার পাশে এসে বসলেন, বললেন, এটা সংসার, এখানে এভাবেই যুদ্ধ করে থাকতে হয়। তরকারির কোনোটাতেই ঝাল বেশি হবে, কোনোটাতে কম ঝালেও ভালো লাগে। তাই বলে খাওয়া দাওয়া ছেড়ে দিলে হবে? ঝগড়া তো হবেই। ঝগড়া করো সংসার থেকে বেরিয়ে গেলে যেখানেই যাও দুদিনের জন্য সেখানে ভালো লাগবে, কিন্তু তোমাকে কেউ সংসার দেবে না। মেয়েদের নিজের একটা সংসার লাগে, সেই সংসারটা তুমি এখানেই পাবে। আমি যেমনটা পেয়েছি আমার শাশুড়ির থেকে। বৌমাদের পছন্দের মানুষ শাশুড়ি কখনো হয় না, শাশুড়ির পছন্দের মানুষও কখনো বৌমা হয় না। খুব কম মানুষই আছে যারা দুজন দুজনের পছন্দ। এই লড়াই চলে আসছে সেই কোন কাল থেকে, কোথাও কম কোথাও বেশি। তারপরেও থাকতে হবে, সংসার করতে হবে। ঘটিবাটি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি তো হবেই, তাই বলে বেরিয়ে যেও না। এটাই জীবন। টোনাটুনির সংসারে শাশুড়ির মতো চুড়ুই পাখি একটা লাগে, তবেই না সংসার। ভালো আর মন্দ মিশেই জীবন। তারপর থেকে 30 বছর কাটিয়ে ফেলেছি, নিজের একটা সংসার হয়েছে। শাশুড়ির সাথে ঝগড়া করেছি, হয়তো দুদিন কথাও বলিনি, তবে সংসার থেকে বেরিয়ে যায়নি। আজ 5 বছর হলো শাশুড়ি নেই। ভীষণ মিস করি শাশুড়ি নামক প্রতিদ্বন্দ্বীকে। আজ খেলার মাঠ পুরো ফাঁকা, ভালো লাগে না সেই ফাঁকা মাঠে গোল দিতে। জীবনটা ফুটবল খেলার মতো। সংসার হলো বড় মাঠ, প্রতিদ্বন্দ্বী না থাকলে গোল দিয়ে কি মজা। অত বড় বাড়িটা আমি একাই খেলছি, এই খেলাটা ঠিক জমছে না। কারণ জমানোর মানুষটাই তো নেই। মানুষটা ঝগড়া করতো, শাসন করতো, মাঝে মধ্যে রণচণ্ডীর মূর্তি ধরে বাড়ি মাথায় করতো। কিন্তু আমার অসুখ বিসুখ করুক, জ্বর সর্দি হোক, তুলসী পাতার রস, বাসক পাতার পাচক, জ্বরে মুখ খারাপ হয়ে গেলেও পলতা পাতার বড়া এগুলো মুখের কাছে ধরতোই মানুষটাই। শাশুড়ি মারা যাওয়ার আগে আমার মা চলে গেল পরপারে। তারপর একদিন শাশুড়ি মায়া কাটিয়ে চলে গেল। শাশুড়ি বেশ কিছু গয়না মারা যাওয়ার পর বছর 3 আগে আমাকে দিয়ে গেল, বললো, এগুলো সব তোমার। এই সীতাহারটা শুধু দুলকিকে দিয়ে দিও। দুলকি মানে আমার একমাত্র মেয়ে। আমার মেয়েরও বিয়ে ঠিক হয়েছে, সামনের ফাল্গুনে ওর বিয়ে। সেদিন সীতাহারটা বের করতে গিয়ে শাশুড়ির কাপড় জামা রাখার যে বাক্সটা ছিল ওটা খুলছিলাম। আমাকে দেওয়া গয়নাগুলো ওতেই ছিল। গয়নার বাক্স বের করতে গিয়ে দেখলাম বাক্সের এক কোণে সযত্নে রাখা রয়েছে একটি চিঠি। চিঠিটা লিখেছে আমার মা আমার শাশুড়িকে। তখন তো আর মোবাইল ছিল না। চিঠিটা পড়তে গিয়ে আবিষ্কার করলাম 30 বছর আগের একটি সত্যকে। মনের মধ্যে যা ছিল আবছা এক লহমায় সবকিছু পরিষ্কার হয়ে গেল। আমার মা লিখেছে, প্রিয় দিদি, মেয়ে আমার বাড়িতে পৌঁছেছে। তোমার কথা মতো কাজ শুরু করে দিয়েছি। কথা দিচ্ছি 1 মাসের মধ্যে তোমার বাড়িতে পাঠিয়ে দিতে পারবো। বুঝতেই তো পারছো, মেয়ে আমার উড়নচণ্ডী। এই উড়নচণ্ডী মেয়েকে নিয়ে চিন্তার শেষ নেই। তোমার কথা মতোই আমি ওকে বলেছি ওই বাড়ি ছেড়ে চলে এসে এখানে থাক। যেমনটি বলেছো ঠিক তেমনটি করছি। ভয় হয় খুব, ওই মেয়ে কি করে সংসার করবে। তবে তুমি যখন আছো চিন্তা নেই। শ্বশুরবাড়িটা মেয়েদের বড় সম্মানের জায়গা। আমি চাই ওর একটা নিজের সংসার হোক। আর যাই হোক, বাবার বাড়িতে মেয়েরা দিনের পর দিন থাকলেও মেয়েদের সংসারটা কিন্তু ওখানে হয় না। মনে পড়ে যাচ্ছিল সেই 30 বছর আগের মায়ের কথাগুলো। মা যখন বলেছিল সব ছেড়ে চলে আসতে, অবাক হলেও মায়ের ওই কথাগুলোর মধ্যে যে নিপুণ কৌশল ছিল আমি কিন্তু সেটা ধরতে পারিনি আমার বরের নিপুণ অভিনয়ও। ভেবেছিলাম মা আমাকে প্রশ্রয় দিচ্ছে, আমার ধারণাটাই ভুল ছিল। শ্বশুর বাড়ি থেকে যখন চলে এসেছিলাম তখন শাশুড়ি মাকে দেখেছিলাম মুচকে মুচকে হাসতে। চিঠি পড়তে পড়তে বুঝতে পারছিলাম হাসির কারণটা। শাশুড়ি মায়ের বুদ্ধি তারিফ না করে থাকতে পারছিলাম না তখন। সত্যি তো, ওই কৌশল প্রয়োগ না করলে এমন সুন্দর করে সংসারটাও যে হতো না আমার। এই 2 মা আমাকে উপহার দিয়ে গেছে নিজের একটা সংসার। শুধু মনের মধ্যে রয়ে গেছে সেই 2 মায়ের শূন্যতা, একটা আক্ষেপ। যদি আবার ফিরে পেতাম।